ম্যাম আমি সব জানি, আমি বলবো এদের মধ্যে কি হয়েছিল। এরা এদের মধ্যে ঝগড়া করছিল আর প্রিয়া এসে ওকে টন্ট মারছিল, তার জন্য ওদের মধ্যে ঝগড়া হয়ে যাচ্ছিল। আমি সব জানি ম্যাম। হ্যাঁ ম্যাম আমি সব জানি। হ্যাঁ সুস্মিতা আমি জানি ওদের ব্যাপারে, তুই জানিস না কিন্তু আমি জানি ওদের ব্যাপারে কি হয়েছিল সেদিনকার। প্রমিতা এসে ওদের মধ্যে কথা লাগিয়ে দিয়েছিল আর আমি ওদের কথা সব শুনে নিয়েছিলাম। হ্যাঁ আমি সব জানি কিন্তু কিছু বলবো না, যা তোরা যদি আবার গিয়ে বলে দিস। না আমি কিছু বলবো না। হ্যাঁ তারপর তো জানিস না কালকে প্রিয়স্মিতা ক্লাস বাঙ্ক করতে করতে ধরা পড়ে গেছিল। আমি সব দেখেছিলাম, আমি সব জানি। হ্যাঁ ম্যাম আমি পারবো, আমি জানি। কি জানো এটিএম এর ফুল ফর্ম? এটিএম এর ফুল ফর্ম হ্যাঁ ম্যাম আমি জানি, এখন পেটে আসছে মুখে আসছে না। এই সুস্মিতা আরে এটা বল না, এটা পাচ্ছি না, বল না বললে কিন্তু আজকে বাড়ি বেরিয়ে তোকে কেলাবো। বল এটা পাচ্ছি না তো। ম্যাম তাকিয়ে আছে, বল। ম্যাম দেখুন না পৌলমি আমার গায়ে কাগজ ছুঁড়ছে। না ম্যাম আমি কোথায় মারলাম, আমি মারিনি। এই সুযোগে খেয়ে নি, ম্যাম তো আমার দিকে তাকাচ্ছে না। হ্যাঁ চল খেয়ে নি, কেউ আমার দিকে তাকাচ্ছে না, দেখিনি। হ্যাঁ ঠিক আছে। আজকে নাক খুঁটে কার গায়ে ফেলা যায় তাই ভাবছি, বল করে একজনের গায়ে টিপ করবো, বুঝতেও তো পারবে না। এই তো একজন, একে টিপ করি। আরে এই তো বোকা শোকা কিছু বলবেই না, একটা টিপ করেই দি। লেগে গেছে, ইয়েস। তুমি কি বুঝবে সতীশ বাবু, নদীর পাড়েও থাক না মেটের ঘরেও থাক না, পাকা ঘর কি ঝড় জলে পড়ে। তোমার ধান চালও পাকা ঘর রেখেছো, চোর ডাকাতে নেবে না, দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। থ্যাংক ইউ ম্যাম। না আমি বলবো না। নিজে পড়ে আসিসনি কেন? ও ম্যাম দেখুন না আমাকে ডিস্টার্ব করছে। এই প্রিয়া জানিস প্রিয়স্মিতা রাহুলের সাথে প্রেম করছে রে। ও তাই নাকি? হ্যাঁ আমি তো শুনলাম। ও নাকি আমাকে আবার বলছিল, আমি তোকে বলছি তুই আবার কাউকে যেন বলিস না। ও আমাকে বলছিল রাহুল নাকি ওকে সবকিছু দিয়েছে, ওকে একটা পুতুল দিয়েছে। এবার আমি ওকে বললাম যে না কেন তোকে দেবে না কেন, তুই তোর গার্লফ্রেন্ড না, তোকে কেন দেবে না, তোকে তো ভরে ভরে অনেক জিনিস দেবে, তোকে টাকা দেবে। তখন আমি যখন বললাম টাকা দেওয়ার কথা, তখন প্রিয়স্মিতা আমাকে বলছে হ্যাঁ আমি তো টাকার জন্যই ওর সাথে আমি প্রেম করছি। তুই তাহলে একবার ভাব। আচ্ছা ও তলে তলে এই ছিল বল ওর, তার জন্যই ওর এত ঘ্যাম বেড়ে গেছে। দাঁড়া। আমার নাম হলো মিস শানায়া, আমাকে দেখে সবাই জ্বলবে এটাই তো ফ্যাক্ট না। আমাকে দেখে চলার কারণ তো একটাই, আমার রূপ গুণ। আমার রূপ যা অহংকারে ওদের ফেটে পড়ে, আমার কোনো ব্যাপারই না, ওরা জ্বলো গিয়ে তাতেই আমার চলবে। আরে তোরা জল না জল, আরো বেশি করে জল, তোদের জ্বলাতেই তো এসেছি আমি। আমি যে ফাউন্ডেশন ইউজ করি এরা সেটা করতে পারবে নাকি? ওই যে ওইদিকে কেউ আমাকে দেখছে নাকি? আমাকে দেখাটাই তো স্বাভাবিক। আজকে পড়া বন্ধ, চ আজকে খেলবো, চল না একটু খেলে আসি। আজকে কাবাডি খেলবো, চ অনেকদিন খেলা হয় না, চ খেলে আসি। আরে চল না, আজকে সব পড়া বন্ধ, ম্যাম বলে দিয়েছে আজকে পড়া সব বন্ধ, চল খেলতে চ। আর আজকে তো আমি খেলতে যাবোই, চ আমার সাথে কে কাবাডি খেলবি বল, তাকে আমি হারিয়ে দেবো। চল 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 তাড়াতাড়ি চ তাড়াতাড়ি। আজকে পড়াশোনা বন্ধ, আজকে কোনো পড়া হবে না। কেন রে সবসময় পড়তে হবে নাকি? একটু তো আমাদের সাথেও মিশতে পারিস। চল বই খাতা পড়তে বন্ধ কর আর আমাদের সাথে খেল। ম্যাম বলেছে সবার সাথে একটু খেলাধুলা করতে, তাই একটু খেলতে এলাম, নাহলে তোদের সাথে কে খেলে, আমরাই কাফি। আমি তো এই স্কুলে নতুন, সবার সাথে কি করে কথা বলবো, আমাকে এখানে চুপচাপ করে বসে থাকতে হবে। একটু বই দেখে নি, সবাই যদি একটু আমার সাথে কথা বলতো কত ভালো হতো। দেখ আমার এখানে চুপচাপ বসে থাকতে ভালোই লাগছে না। কেউ কি আমার সাথে কথা বলবে না? কেন কথা বলছে না আমার সাথে? একটু কথা বলুক না, একটু কথা বললে কি হয়েছে? এই তোকে বলেছি না যে তুই আমার সাথে মিশবি না, আমার সাথে শুধু রেশমিই মিশবে। তুই কেন মিশবি আমার সাথে? তোকে আমি খেলতে নেবো না। এই চল তো রেশমি। বাবা এই খাবারগুলো তোরা কি করে খেতে পারছিস রে? আমি তো মিড ডে মিল খেতেই পারি না। উফ বাবা, আমাকে তো পিৎজা বার্গার এগুলো না দিলে টিফিন আমার যেন খাওয়াই হয় না। তোরা কি সব ডার্টি জিনিস খাস রে?